বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কাবা শরীফের ইমাম সাহেব এখন বর্তমানে বাংলাদেশে আছে। আপনারা বাংলাদেশে যে বর্তমানে যে কাবা শরীফ ইমাম সাহেব আছে তার কাছ থেকে শুনুন তিনি কি বলে। যদি না বোঝেন পুনরায় আবার শুনুন, শোনার পর আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। শুনতে থাকুন। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই? নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার, নিরর্থক চিৎকার। নারার আরেকটি অর্থ আছে, খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বান। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই? সবাই শুনছেন তো? বুঝেন নাই? না বুঝলে আমি বুঝিয়ে বলতেছি। এটা কিন্তু শেষ জামানা। আপনারা জানেন যারা দুনিয়ার কিয়ামত পরকালের দুনিয়া বলতে কিছু বোঝেন, যারা ধর্ম বিশ্বাসী, যারা সত্যিকারে ইসলামকে ভালোবাসেন তারা অবশ্যই বোঝেন। যারা অন্য ধর্মীয় আছে তারাও জানে এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে। এটা তো শেষ জামানা। তো আপনাকে শেষ জামানায় কোরআন হাদিসে আমরা যেটুকু জানি, ছোট্ট আমরা যেটুকু জানি ওই হিসেবে আমরা জানি যে শেষ জামানায় আসলে ইসলামকে ব্যবহার করে ইসলামের মুখোশ পরে তাদের চরিত্রগুলো হবে ভিন্ন ভিন্ন রূপে, যা মানুষের সামনে দেখা যাবে তারা সত্যিকারের মুসলিম, তারা সত্যিকারের ইমাম সাহেব, তারা সত্যিকারের জান্নাতের টিকিট বিক্রি করার লোক। মানুষদেরকে মানুষের ইসলামকে আবেগ কাজে লাগিয়ে তারা বিগত দিনে ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর ইনকাম করে এখন তাদের এই 24-এর 5 আগস্টের পরে তাদের ভিন্ন ভিন্ন খাতে, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন রূপে তাদেরকে দেখা যাচ্ছে। তার জন্য আপনাকে আমাকে সবাই সচেতন থাকবো, অন্যকে সচেতন রাখার চেষ্টা করব। আর এই ধরনের ভণ্ড হুজুরদের থেকে আপনারা দূরে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। যারা ওয়াজ মাহফিলে তাদেরকে দাওয়াত দিয়ে হুজুর বলে আপনারা আপ্যায়ন করছেন, তার পিছনে নামাজ পড়ছেন, তাদেরকে আর সামনের দিকে দিনগুলোতে আপনারা তাদের পিছনে নামাজ পড়বেন না। কারণ তাদের পিছনে নামাজ পড়লে, এই ধরনের ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়লে কখনো আপনার নামাজ হবে না। কারণ তারা সব সময় এখন এক কথা বলে, 1 ঘন্টা পরে অন্য কথা বলে। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তারা ইসলামকে বিক্রি করে, মানুষের কাছে ইসলামকে ব্যবহার করে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে দুনিয়ার চিন্তা করে তারা অর্থ কামাই করে। এটা হচ্ছে তাদের মূলনীতি, এটা হচ্ছে তাদের পেশা। আর সামনে মানুষের কাছে বয়ান রাখে, যখন যখন হাওয়া যেদিকে আসে ওই হাওয়া দিকে লক্ষ্য করে তারা কেউ ইমাম সাহেব হয়ে যায়, কারো ইমামের বাপ হয়ে যায়। কারণ মুসলমান যারা বিশ্বাস, আল্লাহ রাসুলকে বিশ্বাস করেন, তারা অবশ্যই জানেন রাসুল এবং আল্লাহকে নিয়ে তারা ইতিমধ্যে 5 আগস্টের পরে তাদের যে মালানাগুলো আছে বাংলাদেশের ওয়াজ মাহফিলে বয়ান রাখতো, তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন রূপে জনসম্মুখে আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে অনেকেই জানেন। তাই আপনার আমার কাজ হচ্ছে এদের থেকে দূরে থাকুন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, এদের মুখোশগুলো উন্মোচন করার জন্য সর্বোচ্চ শেয়ার করে দেশ দেখাইয়ে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাদের মুখোশগুলো অবশ্যই উন্মোচন করার জন্য দেশবাসীকে দেখাইয়ে দেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।